নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজ যে কথা শোনাবো, যে কথা বলবো, সত্যি আমরা যে ভোট পেরিয়ে এসেছি সেই ভোটটা নিয়েই, আমরা যে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি সেই ভোটটা কতটা আমাদের অধিকারের ভোট ছিল আর কতটা প্রহসনের ভোট ছিল এত মাস পরে আমাদের সত্যি ভাবতে হচ্ছে এ রাজ্যে দাঁড়িয়ে। জোর যার মুলুক তার, বাংলায় একটা প্রবাদ তো রয়েছে, আর এই প্রবাদটা বাংলার রাজনীতিতে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। এই যে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। বললাম জোর যার মুলুক তার, এই কথাটা বিভিন্ন সময় আপনি আমি আমরা প্রত্যেকেই ভেবেছি, হয়তো তার উদাহরণও হাতে গরম পেয়েছি, কিন্তু আজ যে কথা শোনাতে যাচ্ছি বা যে কথা আমরা শুনেছি, আমরা আমাদের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত স্পষ্টভাবে এই রাজনীতির, এই নোংরা রাজনীতির তাস খেলা হয়েছে, অথচ আমরা সেটা বুঝতে পারিনি, বা হয়তো বুঝতে পেরেও বুঝতে চাইনি, কারণ আমাদের বুঝতে দেওয়া হয়নি। গায়ের জোর, বিভাজনের বিদ্বেষ আর অনুদান, এই তিন অস্ত্রকে কাজে লাগিয়েছে রাজ্যের শাসক দল। আবার বলি, গায়ের জোর, বিভাজনের বিদ্বেষ আর অনুদান, এই তিনটে অস্ত্র বেছে নিয়েছে আমাদের রাজ্যের শাসক দল। এই তিনটে অস্ত্রকেই সমানভাবে, কখনো একটা, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর, বা দুটোর কম্বিনেশন বা তিনটের কম্বিনেশন, এগুলোকেই কাজে লাগাচ্ছে রাজ্যের শাসক দল। ভোট পেতে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ অস্ত্র হয়ে উঠছে শাসকের জন্য। আজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি বলেছেন জানেন? কোন অস্ত্রে ভর করে মুর্শিদাবাদের 3 লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই 3 কেন্দ্রে জয় পেয়েছিলেন তৃণমূল। আজকের দিনে যারা সাংসদ হয়ে রয়েছেন তারা কিভাবে ভোটটা পেয়েছিলেন, কিভাবে ভোটটা করানো হয়েছিল, ঠিক কোন তাসকে সামনে রেখে ভোটটা করানো হয়েছিল, আজ তিনি নিজে, অর্থাৎ ভরতপুরের তৃণমূল বিধায়ক, যিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন, তা নিয়ে বহু জলঘোলাও হয়েছে, কিন্তু আজ তিনি যা বললেন সেরকম বোধহয় এর আগে কখনো তিনি এত স্পষ্টভাবে এই নোংরামিটা তুলে ধরতে সক্ষম হননি। আজ যেটা তিনি পেরেছেন, শুনুন কি বলছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের কোনো দলের ব্যাক সাপোর্টের দরকার হয় না। যারা ভোট দিতে যান, অর্থাৎ ভোট যে পোল হয়, সেই পোল ভোটের আমি বলছি হুমায়ুন কবির এতটাই শক্তিধর, সেখানে এতটাই ক্ষমতাবান যে হুমায়ুন কবির সমস্ত কিছুর হেরফের করে দিতে পারে, রেজাল্ট উল্টে দিতে পারে। হুমায়ুন কবির যেমন 3টে এমপি জিতিয়ে দিতে পারে, সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে যেখানে 70% মুসলিম ভোট, তার 90% পোল হয়, আর যেখানে 30% হিন্দু ভোট, তার পোল হয় 60%। কারণ হিন্দু ভাইরা ভোট দিতেই অত আগ্রহ দেখান না। এই 2024-এ ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা 3টে প্রার্থী জিতেছি। একদম বিস্তারিত ব্যাখ্যা করছেন হুমায়ুন কবির, তিনি হাসছেন, এবং সর্বাগ্রে যিনি কথাটা বললেন, যে কথাটা তিনি বললেন যে হুমায়ুন কবিরের সেই ক্ষমতা আছে যে এর ভোট তাকে, তার ভোট একে, এইভাবে তিনি ধরে আনতে পারেন, এভাবে ভোট করাতে পারেন। পার্সেন্টেজের হিসেব করে তিনি বলছেন কার ভাগের কত ভোট তিনি কিভাবে তার দলের যারা প্রার্থী ছিলেন তাদের দিকে নিয়ে এসেছেন, এবং তার জেরে, এবং তিনি একথাও বলছেন কোন ভাইয়েরা কাদেরকে ভোট দিতে চান বা কারা ভোট দিতে আদৌ ইচ্ছুক কি অনিচ্ছুক সেটাও তার খুব ভালো করে বোঝা আছে। তাই জন্য ভোট ভাগাভাগি বা ভোট টানতে তার খুব সুবিধেই হয়। তিনি সেই অঙ্কটাও বোঝাচ্ছিলেন। শুধু ভোট ময়দানে নয়, এই বাংলায় তৃণমূল আসলে টিকে আছে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের হাতিয়ার করে, অনুদান দিয়ে। পুজো কমিটির প্রতিবাদে মুখ বন্ধের চেষ্টা চালানোর চেষ্টা চলছে, জারি হচ্ছে বিধিনিষেধ, পরিষ্কার হচ্ছে রাজ্যের শাসক দলের ভরসা হিন্দু বিদ্বেষ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব।
লোকসভা ভোটের আগে হিন্দুদের এভাবেই হুমকি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এরপর ভাগীরথী দিয়ে গড়িয়েছে বহু জল। অধীরকে হারিয়ে বহরমপুরে জয় পেয়েছেন ইউসুফ পাঠান। বিভাজনের রাজনীতি জয় এনেছে তৃণমূলে। ভোটের প্রায় 6 মাস পর স্পষ্ট জানালেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির এতটাই শক্তিধর, সেখানে এতটাই ক্ষমতাবান, হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। হুমায়ুনের এই মন্তব্যে স্পষ্ট হলো ঠিক কোন অস্ত্রে ভোটে জয় পায় তৃণমূল। বিভাজনের রাজনীতি এবং সংখ্যালঘু তোষণের রাজনীতি কোথায় পৌঁছয় সেটা স্বাধীনতার আগে মানুষ বুঝতে পেরেছিল। কংগ্রেসের যে তোষণ ছিল, আত্মসমর্পণ ছিল টু নেশন থিওরির কাছে, দেশভাগ হয়ে যাওয়ার পরও তারা তা থেকে শিক্ষা নেয়নি। আজকে সব দলই তার পিছনে ছুটেছে। দলেরই দেখানো পথে হুমায়ুন যে হেঁটেছেন তা স্পষ্ট হলো আবারও। এরপরেও বিরোধীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলবে তৃণমূল। রিপাবলিক বাংলা। হুমায়ুন কবির কি বললেন আপনারা শুনেছেন, এবং তাকে ঘিরে তার এই করা মন্তব্যের প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন উঠছে। কারণ শুধু হুমায়ুন কবিরই তো নন, আমরা বারবার দেখেছি না, বারবার শুনেছি না, তার দলের যিনি সুপ্রিমো, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সবসময় বলেন না আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, এ জাতীয় অনেক কথা তিনি বলেন। এবং সবসময় একটাই কথা বলা হয় যে বিরোধী বিজেপি নাকি সাম্প্রদায়িক তাস খেলে। কিন্তু আজকে তার দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে তাস খেললেন বা যে তাস খেলেছেন বলে স্বীকারোক্তি করলেন, সেই তাসটা তো তার দলের তরফ থেকেই খেলা হয়েছে। এরপর কি বলবেন মাননীয়া আমরা জানি না, আমরা জানার চেষ্টা করব এবং উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। জানি না আমরা কতটা স্পষ্ট উত্তর, বিশেষ করে তাঁর দলকে যিনি সমর্থন করবেন তিনি কতটা কি স্পষ্টভাবে বলতে পারবেন আমি জানি না। যাই